প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি সিলেট, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক তথ্য। গেল ৫ বছরে সিলেটে ধর্ষণের শিকার হয়েছেন ২,৮৬৯ জন নারী। তথ্য বলছে শঙ্কাজনকভাবে বাড়ছে নারী নির্যাতনের হার। প্রতি বছর নারী নির্যাতনের হার প্রায় ৩০% করে বেড়েছে। ২০২১ সালে সিলেট বিভাগে ৯১৩ জন নারী নির্যাতনের শিকার হন। ২০২২ সালে এসে তা বেড়ে দাঁড়ায় ১২২১ জন। ২০২৩ সালে এসে বেড়ে হয় ১৫১৩ জন। ২০২৪ সালে নারী নির্যাতনের ঘটনা কিছুটা কম, ১৩৩০ জন। এর মধ্যে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হন ৪৮৫ জন। ২০২৫ সালে সিলেট বিভাগে নারী নির্যাতনের শিকার হয়েছেন ১৪৭৬ জন। এর মধ্যে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হন ৫৫৪ জন নারী। আর চলতি বছরের মাত্র ২ মাসেই ১৬৭ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার ৫৫ জন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যেমন সিলেট ওসমানী সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসাদের স্বজনরা জানাচ্ছিলেন ভয়াবহ নির্যাতনের কথা। যে কোনো যাতে কোনো অসুবিধা হয় আপনার চাই আর যারা বইয়া আবার করি কোনো দোষ পায় না, কোনো ভালো এরা পায় না, না পাইয়া তারা অন্যায় স্বীকার করে দিয়া আতা হয়ে দিয়া দেয়। ও অবস্থা নির্যাতন করে, কয়েকদিন পরে ওই বোঝা টেকা লিয়া গিয়া বউরুবাই বউরা তোলা বাইর তোলা এটা তো অন্যায় তুলুম খালি জানান তো তাহলে প্রাণ বিকাশ হয়ে লিয়ে গেছিল না তো এই মেয়েরে মারিবে লাগলো না তারা। এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন নারীরা। অনেকেই প্রশ্ন তুলছেন আইনের কার্যকর প্রয়োগ নিয়ে। নির্যাতনের হারটা বাড়ছে, সে অবস্থাতে আমি আসলে কখনোই নিজেকে নিরাপদ মনে করছি না। আর আমার মনে হয় প্রশাসনের হস্তক্ষেপ এতে অত্যন্তভাবে জরুরি। আমরা সবাই এগিয়ে আসি, তাহলে অবশ্যই নারী নির্যাতনের একটা সমাধান আমাদের আসবে এবং এটা আসলে আমাদের দেশের জন্য অনেক প্রয়োজন। সিলেটকে বলা হয় সবচেয়ে শান্তির শহর, আধ্যাত্মিক শহর, এখানের মানুষ অনেক পজিটিভ। এই শহরে যদি নারীদের এই অবস্থা হয়ে থাকে তাহলে আসলে অন্যান্য শহরের অবস্থা বলাই বাহুল্য। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বা ওসিসির তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসেই শতাধিক নারী এখানে চিকিৎসা ও আইনি সহায়তা নিয়েছেন। এই সংখ্যা প্রতি মাসেই বাড়ছে। তবে সেবা নিতে গিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। কি বছরেই বাড়ছে, এটা এরকম না যে গত বছরের চেয়ে এই বছরে বেড়েছে। তার আগের বছরের তুলনায় ২৪ সালে বেশি ছিল, ২৪ সালের তুলনায় ২৫ সালে বেশি ছিল। এই সেবা সময়গুলোতে অতিরিক্ত যদি আমরা কিছু জনবল দিতে পারি যারা এই সময়টাতে সাপোর্ট দিতে পারবে, এটা দিলে আমাদের মনে হয় যে আমরা আরও বেশি মাত্রায় তাদেরকে সেবা প্রদান করতে পারব। আইনজ্ঞদের মতে এ ধরনের অপরাধ বাড়ার পেছনে বিচার প্রক্রিয়ার ধীর গতি বড় একটি কারণ। অনেক ক্ষেত্রে মামলার নিষ্পত্তি দীর্ঘদিন ঝুলে থাকে, আবার অর্থের বিনিময়ে আপোষ মীমাংসা হয়ে যায়। এতে অপরাধীরা শাস্তি এড়িয়ে যাওয়ার সুযোগ পায়, ফলে একই ধরনের অপরাধের ঝুঁকি বাড়ে। যারা আছে তারা পরস্পরকে সময় দিতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে শ্রদ্ধাবোধ বাড়াতে হবে, তারা পরস্পরের প্রতি যাতে আন্তরিক হয়, তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয় এটাকে মিনিমাইজ করতে হবে। এবং এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা যারা অপরাধী তাদেরকে যথাযথ শাস্তি খুব অল্প সময়ের মধ্যে দিতে হবে। যদি শাস্তি দেওয়া যায় তাহলে মানুষ নিরুৎসাহিত হবে এইসব অপকর্ম করতে। সংশ্লিষ্টরা বলছেন নারী ও শিশু নির্যাতন রোধে সমাজ জুড়ে সচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আরও তৎপর ও কঠোর হতে হবে। সবচেয়ে বেশি আসে হচ্ছে যৌতুকের জন্য মারপিট, তারপর শিশু ধর্ষণ, তারপর আপনার আসে হচ্ছে যে ওই মেয়েদেরকেও সম্মতি ছাড়া প্রথম বিবাহ বলবৎ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করা, পারিবারিক দেনমোহরের টাকা পরিশোধ না করা, এই ধরনের মামলাগুলো, আমাদের নারী নির্যাতনের মামলাগুলো আসে আমাদের কাছে বেশি। ফিজিক্যাল অ্যাসল্ট, সেক্সুয়াল অ্যাসল্ট আর বার্ন আসে কম, বার্ন তেমন একটা আসে না। ফিজিক্যাল অ্যাসল্টটাই বেশি আসতেছে। দিচ্ছি, চিকিৎসা সেবা দিচ্ছি, তারপর এখানে থেকে মামলা করে এজাহার দিয়ে থানায় পাঠিয়ে দেয়। তবে পুলিশ বলছে নারী নির্যাতন রোধে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতেও তৎপর রয়েছে পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমনের বিষয়গুলো আমরা সবসময় গুরুত্ব দিই, এগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। আইনটা ওইভাবেই আমাদেরকে এম্পাওয়ার্ড করেছে। তো এই সংক্রান্ত যে কোনো বিষয় আসলে আমরা দেখা যায় যে যদি ডোমেস্টিক ভায়োলেন্স যেগুলো ছিল এগুলো তো আছেই, এগুলা
দেখা যায় আমরা শক্ত হাতে দমন করি এবং প্রত্যেকটা কেস ইন্ডিভিজুয়ালি আমরা ডিল করি। বিপুল সংখ্যক নারী নির্যাতনের এই তথ্য একটি অংশের চিত্র তুলে ধরছে, কেননা যারা শুধুমাত্র আইনের আশ্রয় নিচ্ছেন সেই সংখ্যাই এখানে উঠে আসছে, আর বড় একটি অংশ থেকে যাচ্ছে আড়ালেই। ভূমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।